salli ala maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha আমার মাতা অপরাধী মিজানেতে তোলা যদি আমার মাতা পাপী তাপী মিজানেতে তোলা যদি আমার রসুল সারা নাই রে গতি আমার রসুল সারা নাই রে গতি একটু রহম কর মাবুদ মৌলা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা। শয়তান ঘুরে পিছে পিছে তাই তো বহু গুনাহ হইছে। শয়তান ঘুরে পিছে পিছে তাই তো বহু গুনাহ হইছে। আমরা ঘুরি তোমার দয়ার আশে আল্লাহ ঘুরি তোমার মায়ার আশে একটু রহম কর মাবুদ মৌলা। সুবহানাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 পুরা কর মোদের দিলের আরজু। আল্লাহু 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 পুরা কর মোদের দিলের আরজু। সবাই বলেন আল্লাহু 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 পুরা কর মোদের দিলের আরজু। সত্য পথে চলি যেন রাখিও শরণ হৃদয়ে রাখিব শুধু রসুলের শরণ। বিদায় কালে নবী নাহি বলিও বিদায় কালে নবী নাহি বলিও পুরা কর মোদের দিলের আরজু। আল্লাহু 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 পুরা কর মোদের দিলের আরজু। মা বাবা বোন দূরে যাবে যেদিন আমাকে একা কবরে রাখিব। ঠিক না ঠিক? আমার মা আপন, বাবা আপন, দাদা আপন, দাদি আপন, সন্তান আপন, কেহ আপন থাকবে না যখন মরণের বিছানা শুয়া যাইব রে। ও চাঁদপুরের মুসলমান, কচুয়ার মুসলমান, ও আমার দরিলঙ্কাপুরের আব্বু রে, আপনি যখন দুনিয়ার হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে, আপনাকে যখন মালাকুল মউত আজরাইল আইসা যখন আপনার রূহটা নিয়ে যাবে রে বন্ধু, দামি খাটে আপনাকে রাখবে না, দামি পোশাক পরায় আপনাকে রাখবে না, দামি পোশাকে রাখবে না, দামি কম্বলের নিচে আপনাকে রাখবে না, আপনাকে মাটির মধ্যে শোয়া দিবে, আপনাকে মরণের বিছানা শোয়া দিবে, বালিশ মাথার নিচে দিবে না। ঠিক না ঠিক?
আর যারা কোন ঠিক না বেটি মা বাবা ভাই বোন দূরে যাবে যেদিন আমাকে একা কবরে দিবে আপন বলে নবী কাছে থাকিও আপন বলে নবী পাশে থাকিও পুরা কর মোদের দিলেরি আরজু আল্লাহু 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 পুরা কর মোদের দিলের সবাই জবান খুলে বলেন মারহাবা আরো জোরে কন্যা আল্লাহু আকবার আমার ভাইরা বাবারা বন্ধুরে আলোচনা করতেছিলাম সাহাবা আজমাইন যেমনি করে ভালোবেসেছে সাহাবা আজমাইন যেমনি রাসূলকে মহব্বত করেছে রে তেমনি ভাবে আমি আপনি মহব্বত করলে গো কিয়ামতের ময়দানে রাসূল আমাকে আপনাকে সুপারিশ করবে কথা কোন ঠিক না বেঠি আরো জোরে কোন ঠিক না বেঠি ও বন্ধু ইহুদিরা কোরআনকে ভালোবাসতো মহব্বত করত আমরা এখন নামের মুসলমান আমরা এখন নামাজের ধারে কাছে নাই আমরা কোরআন তেলাওয়াতের ধারে কাছে নেই কথা কোন ঠিক না বেঠিক জোরে কোন আমরা নামের মুসলমান কাজে আমরা ঠনঠনা আমাদের নামাজ নাই আমাদের রুকু নাই আমাদের ফরজা নাই ফরশিদা নাই হালাল নাই আমরা সবাই হারামকে আঁকড়ে ধরেছি নামাজ ছেড়ে দিয়েছি আমরা হালালকে ধরছি কথা বলেন ঠিক না বেঠি আমরা সবাই জানি সুদ খেলে গুনাহ না সওয়াব জোরে কোন গুনাহ না সওয়াব আমরা সবাই জানি সুদ খেলে গুনাহ ঘুষ খেলে গুনাহ বেপরদা চললে গুনাহ ঠিক না বেঠি জানিও আমরা আজকে মানি না কথা কোন ঠিক না বেঠি আমরা সবাই জানি নামাজ না পড়লে আমাকে আপনাকে আল্লাহ গুনাহ দিবে আমার সাথে আপনার সাথে রহমতের ফেরেশতা থাকবে না আমার সাথে আপনার সাথে শয়তান বন্ধু হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠি ও বন্ধুরে আমার সাহাবা আজমাইন কোরআনকে ভালোবাসতো আমরা কোরআনকে ভালোবাসি কথা কোন ঠিক না বেঠি যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় নলুয়ার বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বেঠি ও বন্ধুরে আমার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ বাংলার বুকে আছে না নাই ওই হাফেজের কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরা 30 পারা কোরআন ওই হাফেজের কোরআনে গাঁথিয়ে রাখছে হাফেজ টপ 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 কইরা বলতে পারে আবার কলম দিয়ে সুন্দর কইরা আল্লাহর কোরআন লিপিবদ্ধ করতে পারবে ঠিক না বেঠিক আরো জোরে কোন ঠিক না বেঠিক রে বন্ধু ও বন্ধু কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই কোরআনকে মোহাব্বত করার দরকার আছে না রে বন্ধু যখন আপনি নামাজকে ভালোবাসবেন আপনি যখন নামাজ পড়বেন আপনি যখন রোজাকে মোহাব্বত করবেন যখন আপনি মাহে রমাদানের রোজা রাখবেন যখন আপনি কোরআনকে ভালোবাসবেন আপনি যখন কোরআন পড়বেন প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ 10টি করে নেক আমার আপনার আমলনামায় আমার আল্লাহ উঠায়া দিবে জোরে কোন সুবহানাল্লাহ রাসূল আরবি হুজুরে পাক নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা রাতের বেলা কোরআনুল কারীম তেলাওয়াত করত রে বন্ধু ওই মক্কার বড় বড় কাফের লিডাররা আয়েশা মসজিদের নববীর পাশে দাঁড়ায়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া লুকায়া আমার নবীর মধুর কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ কাফেররা কোরআনকে ভালোবাসতো আবু জাহেল
বলতো, হে আবু সুফিয়ান বলতো, আবু লাহাব বলতো, এ আমার কওমের লোকেরা, সাবধান, মুহাম্মদের দ্বারা কাছে যাইও না, মুহাম্মদের কোরআন তোমরা শুনিও না, মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করিও না, আমাদের বাপদাদা ধর্মের মধ্যে সুনকালি লাগাইও না। দেখা যায় রাতের বেলা কর্মীদেরকে মানা করেছে, তোমরা এখানে আসিও না। রাতের বেলা দেখা যায় আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উকবা রসুলে আরবির মধুর কণ্ঠের কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রসুলের কোরআন তেলাওয়াত শুনতো। রসুলে আরবি আমার নবী যখন হুজরা মুবারক দায়িকা কোরআনুল কারীম তেলাওয়াত করত, তারা গত ঘরে চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর হাবিবের কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রাতের বেলায় রসুল আরবের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতো, কোন দিক দিয়ে রাত্র হয়ে যাইতো, সুবে সাদেক চলে আসতো, কেউ টের পাইতো না। যখন দেখতো চাঁদের আলো দেখ বন্ধ হয়ে গেছে রে, সূর্যের আলো দুনিয়াটা সাদা হয়ে যাচ্ছে, এবার তারা বাড়ির দিকে দৌড়ায় দৌড়াইয়া রাস্তার মধ্যে একজন আরেকজনের সাক্ষাৎ হয়। তুমি কে? কমি যে আবু জাহেল। তুমি কে? কমি হইলাম আবু লাহাব। কি রে তুমি কোথায় ছিলা? সকালবেলা না তোমরা ঘুমে থাকো, আমরা ঘুমে থাকি, এখন তুমি কোত্থেকে দৌড়াদৌড়ি করে আসতেছ, হাঁপাইয়া গেছা। এবার ডাক দিয়া কয়, আবু জাহেল, আমরা দিনের বেলা বলি বাতিজা মুহাম্মদের কাছে যাইও না, বাতিজার কোরআন তেলাওয়াত শুইনো না। এখন বাতিজার মুখের কণ্ঠের এত সুন্দর তেলাওয়াত, যে তেলাওয়াত শুইনা কোন দিক দিয়ে রাত্র পোহাইয়া গেছে আমি আবু জাহেল টের পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, রসুল আরবি যখন বাইতুল্লাহর মধ্যে বৈশা বৈশা, হুজরা মুবারকের মধ্যে বৈশা বৈশা যখন কোরআন তেলাওয়াত শুনতো করতো, কাফেররা বেষ্টনী দিয়ে ঘরের চতুর্দিকে কোরআন তেলাওয়াত শুনতো। একটা যুবক প্রতিদিন আইসা রসুল আরবির দরবারে কোরআন তেলাওয়াত শুনে, রসুল আরবির কোরআন তেলাওয়াত শুনে, একদিন না, 2 দিন না, 3 দিন না, এভাবে প্রতিদিন সে আসতেছে। কিন্তু কাফেরের সন্তান, ওই মক্কার বড় কুরাইশদের বড় যে লিডার আছে, ধনাঢ্য যে ব্যক্তি আছে, তা ওই ব্যক্তির ছেলে হলো, যার নাম হলো মুসাব বিন উমাইর। জোরে কোন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, একদিন, 2 দিন, 3 দিন এভাবে প্রতিদিন আসতেছে। আমার নবী একদিন ডাইকা কয়, ও আমার ঘরের পাশে কে জানে প্রতিদিন এসে কোরআন তেলাওয়াত শুনে, কে জানি দাঁড়াইয়া আছে, একটু দেখা। ওমর ফারুক আজম যায়া দেখে রে, একটা শক্তিশালী নওজোয়ান, একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনে, আর চোখ দিয়া বেবে পানি পালা। আল্লাহু আকবার। কি ফালা? চোখের পানি পেলা, পুপায়া পুপায়া কান্দে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ওই যুবকের হাতটার মধ্যে ধরল, দইরা বলতেছে, যুবক তুমি কেন কান্না করতেছো, কেন কান্না করতেছো? যুবক ডাইকা কয়, ও ওমর ফারুক রে, আমি কাফেরের, আমি হইলাম এক মক্কা বংশের, এই মক্কা কুরাইশ বংশের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, ধনী সম্পদওয়ালা। আমার বাবার অনেক ধন সম্পদ আছে, আমি হইলাম তার সন্তান, আমার নাম হলো মুসাব বিন উমার। কিন্তু আমার বাবা মূর্তির পূজা করে, লিঙ্গের পূজা করে, আগুনের পূজা করে গো। আমার কাছে এগুলা ভালো লাগে না। আমার কাছে কেন জানি মুসলমানের পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শুনতে মধুর মজা লাগে। এই জন্য আমি প্রতি রাত্রে, প্রতিদিন আমি রসুল আরবির হুজরা মুবারকের সামনে আইসা আমি রসুল আরবির, তোমার নবীর মুখের কণ্ঠের কোরআনুল কারীম তেলাওয়াত শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাল্লামের সামনে ওই সুদর্শন যুবককে যখন আল্লাহ আইনা বলতেছে, যুবক
ও যুবক যুবক রে, তুমি তো হইলা এই মক্কার কুরাইশের বড় ধনাঢ্য ব্যক্তির সন্তান। কার সন্তান? তোমার বাবা তো অট্টালিকা আছে, ধন আছে, দৌলত আছে, সম্পদ আছে, তুমি কেন এখানে এসে পোপায়া পোপায়া কান্দ? ওই সুদর্শন যুবক, শক্তিশালী নওজোয়ান যুবক চোখের পানি ডাইকা সাইরা সাইরা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাফের হইতে পারি গো নবী, আমি মুশরিক হইতে পারি গো নবী, আমি ইহুদি হইতে পারি গো নবী, আমার ধর্ম আমার কাছে ভালো লাগে না গো নবী, আমার কাছে কেন জানি আপনাদের ধর্ম ইসলাম ধর্ম কোরআন তেলাওয়াত আমার কাছে মজা লাগে। আপনারা যখন রুকু দেন, যখন সিজদা দেন, আমার কাছে কি শান্তি লাগে। আপনারা যখন নামাজের মধ্যে সূরা কেরাত তেলাওয়াত করেন, আমার কাছে কত মজা লাগে, কত মধুর লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বাড়িতে থাকতে পারি না গো নবী, আমি এই জন্য কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনার হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া প্রতি রাত্রে আপনার মুখের মধুর কণ্ঠের নুরানি জবান মুবারকের কোরআন তেলাওয়াত আমি শ্রবণ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আপনি আমাকে কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানায়া দেন। আমার নবী ডাইকা কয়, যুবক, ও মুসাব বিন উমাইর, সাহাবাই কেমন নবীকে ভালোবাসছে আমি খুতবাতে আলোচনা করেছিলাম, খুতবাতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, হাদিস শরীফ পড়েছিলাম, মনে আসেনি? জোরে কোন মনে আসেনি? বন্ধুরে আমার, যুবক চোখের পানি চাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী বলে, হে যুবক, মুসলমান হইবা ঠিক আছে, কিন্তু তুমি যে মুসলমান হইবা, তোমার বাবা তোমাকে কষ্ট দিবে, তোমার মা তোমাকে কষ্ট দিবে, তোমার ধন সম্পদ ছাড়তে হবে, তোমার বিবি ছাড়তে হবে, সব কিছু ছাইরা দিতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সব ছাড়তে রাজি আছি গো নবী, তবে আপনি নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত আমি মুসাব বিন উমাইর ছাড়তে পারবো না। আল্লাহ নবী এবার তাকে কালেমা পড়াইয়া মুসাব বিন উমাইর মুসলমান বানায় দিল। এবার মুসাব বিন উমাইর যখন বাড়িতে গেল, বাড়ির মধ্যে যাই আবার ডাকতেছে, মা 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 গো, ও মা, আমি তো একটা কাজ করছি। কি কাজ? আমি অনেকদিন যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল আরবীর কোরআন তেলাওয়াত হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া আমি শুনতাম গো মা, আজকে আমি তা সহ্য করতে না পাইরা আমি ওই রসুলের হাতে, ওই নবীর হাতে হাত রাইখা কলেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলে, তুমি কি করলা? তুমি আমাদের ধর্মের মধ্যে চুনকানি লাগাইলা। এবার মুসাব বিন উমাইর ডাইকা কয়, মা 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 গো, আমি চুনকানি লাগাই না, আমি জাহান্নামের পথ থেকে ফিরাইসা আমি জান্নাতি মেহমানের খাতায় আমি নাম লেখাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন না? আমি রসুল আরবির হাতে আমি হাত রাইখা আমি মুসলমান হয়ে গেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসাব বিন উমাইরের মা বলতেছে, হে সন্তান, তুমি কি পাগল হয়ে গেছো না? আত্মীয় স্বজনকে ডাকে, বাবাকে ডাকে, ছেলে মেয়ে সকলকে ডাকে, ও শুনছনি শুনছনি, তোমার ছেলে মুসাব বিন উমাইর মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আত্মীয় স্বজন আসে, বাবা আসে, বাবা এসে বলে, তোর কত লক্ষ টাকা লাগবে, যা লাগে, ধন লাগে, দৌলত লাগে, সম্পদ লাগে, আমি সবকিছু তোর নামে লেখা দিব রে, তবে একটা শর্ত হইল, মুহাম্মদের কালেমা ছাইরা দে, মুহাম্মদের ধর্ম ত্যাগ কইরা দে। ওই মুসাব বিন উমাইর ডাইকা বলে, বাবা, ও আমার মা, ও আমার বাবা, যতই সম্পদ লেখা দাও রে, সম্পদ পালাইয়া দিব, আমার কাছে সম্পদের চাইতে আমার রসুলের ভালোবাসা মোহাব্বত আমার কাছে সবচেয়ে উত্তম।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইরের হাতে ঘড়ি ছিল, ওই মক্কার সবচেয়ে দামি যে ঘড়িটা ছিল মুসাব বিন উমাইরকে ওই ঘড়ি দেওয়া হলো। আমার ভাইরা বাবারা, শরীরের মধ্যে যে পোশাক ছিল ওই মক্কার মধ্যে এত দামি আর কেউ পোশাক পরে না। মুসাব বিন উমাইরের পায়ে যে জুতা পরতো, মক্কার আশেপাশে কেউ যদি এমন জুতা পরতো, এমন পোশাক পরতো, সাথে সাথে বাবা এগুলো বলতো কইলা ফেলা, আরো দামি দিয়া আরো দামি যেটা আছে ওই পোশাক খরিদ কইরা সন্তানকে ফরাইতো। জোরে আল্লাহু আকবার। এবার মুসাব বিন উমাইর বলে, বাবা ধরো তোমার ঘড়ি, ধরো তোমার পোশাক, যা আছে সব খুলিয়া দিতে পারবো, তবে আমি মুহাম্মদের কালেমা ছাড়তে পারবো না। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। কি নতুন না পুরান গজল? পারিনি সবাই? আল্লাহর নবী, নূরের নবী গো, জীবনের জীবন, দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দরিয়ার দান। আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের। জোরে গান মারহাবা। আগে যখন আগের জামানা ছিল ও ঠেলা গাড়ি দিয়া আইসক্রিম ব্যস্ত, ঠিক নি? নারকেল হল আইসক্রিম গুলা, আলু দিয়া চাউল দিয়া আইসক্রিম দিতে মনে আসেনি? রাস্তার মধ্যে বাঙ্গা মাইক দিয়ে গাইতো, আর মুরব্বী ক্ষেতের মধ্যে নিরা নিরা নিরি করে কাছে দিয়া খুন্তি দিয়া, আর ওই মাইকের আওয়াজ শুই না শুইরা এই নাতে রাসূল গুলা ফটতো, ঠিক নি? কথা কোন বাবা? মনে পড়ছে নি? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরে, মুসাব বিন উমাইরকে যত সম্পদের বাহানা দেখায়, যত অট্টালিকার বাহাদুরি দেখায়, মুসাব বিন উমাইর ডাইকা কয়, না 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 না, সম্ভব না, সম্ভব না, আমি কালেমা ছাড়তে পারবো না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার রসুলে আরবি বলে, যতক্ষণ পর্যন্ত ছেলে স্ত্রী পুত্র ধন সম্পদ চাইতে যতক্ষণ পর্যন্ত মদিনার নবীকে ভালো না বাসবা, মোহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার মুমিন কখনো হইতে পারবা। যখন পারবা। মুসাব বিন উমাইর কান্দে। মুসাব বিন উমাইরকে যতই কিছু দেওয়া হয়, যতই প্রস্তাব দেওয়া হয়, যতই প্রস্তাব দেওয়া অফার দেওয়া হয়, মুসাব বিন উমাইর মানে না। মুসাব বিন উমাইর মানে না, বলে আমার এগুলা দরকার নাই, আমার দরকার আমার রসুলে আরবির ভালোবাসার মোহাব্বত। এবার তার বাবা কি করলো? তারে কি করলো বলে, তাকে লোহার শিকল দাও, শিকল দিয়ে তার হাতের মধ্যে বান্ধরে বন্ধু, তার পায়ের মধ্যে বান্ধরে। এবার মুসাব বিন উমাইরকে হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধলো, পায়ের মধ্যে মুসাব বিন উমাইরকে বাঁধলো। মুসাব বিন উমাইরকে বাইন্দা মুসাব বিন উমাইরকে এবার খানা দেয় না, বলে তুই যতক্ষণ পর্যন্ত ওই মুহাম্মদের কালেমা ছাইরা দিবি রে, তখনই তোকে খাবার দেওয়া হবে, খাবার দেওয়া হবে, তোমাকে খাবার দেওয়া হবে, পোশাক দেওয়া হবে। তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কালেমা ছাড়বা না, ততক্ষণ পর্যন্ত তোমার লোহার বেড়ি, লোহার ডান্ডার পিঠা কখনো তোমার বন্ধ হবে না, পায়ের শিকল কখনো খোলা হবে না। মুসাব বিন উমাইর বলে, আমাকে মারতে পারো, কাটতে পারো, আমাকে আঘাত করতে পারো, খানা আমাকে দিও না, আমাকে সব কিছু করতে পারো রে, তবে মুহাম্মদের কালেমা, মুহাম্মদের প্রেম আমাকে ছাড়তে বলিও না। নবীজি ঈমান শুনো তাহার শান, বলেন নবীজি ঈমান শুনো তাহার শান। নবীজি আমাদের কি? জোরে কর, নবী আমাদের ঈমান। ওর ঈমান ঠিক নি। নবীকে ভালো না বাসলে, নবীর প্রতি কালেমা না পড়লে মুসলমান হওয়া যাবে নি। জোরে কোন যাবে নি? ও বন্ধুরে,
মুসাব বিন উমাইরকে খাবার দেয় না, লোহার শিকল দিয়ে মুসাব বিন উমাইরকে বেঁধে ফেললো। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, এভাবে যাইতে যাইতে যখন 1 বছর হইয়া গেল রে, জনম দুঃখী মা তো পাগল আর ছাগল হোক যাই হোক, মার কি মায়া আছে না নাই? জোরে কান। মা এবার 1 বছর পরে তাকায় দেখতেছে তার এত সুন্দর সুদর্শন যুবক মুসাব বিন উমাইর, এত শক্তিশালী, এত সুন্দর স্মার্ট একটা নওজোয়ান যুবক, আজকে খাবার না খাইতে না খাইতে শুকায়া শুকায়া কাঠ হয়ে গেছে, কাঠি হয়ে গেছে। এবার আম্মা মুসাব্বিরের মা, মুসাব বিন উমাইরের মা যাইয়া বলতেছে, আমার সন্তান, আমি তোমাকে 10 মাস 10 দিন আমি তোমাকে গরমের মধ্যে লালন পালন করলাম, আমার কত কষ্ট হয়েছে রে বাবা, তোমাকে লালন আর পালন করতে কত কষ্ট হয়েছে। ও মুসাব বিন উমাইর, আমি মা তোমাকে একটা অফার দেই গো, একটা অনুমতি দে, আমার অনুমতিটা রাখবানি। বলেন মা, বলেন মা কি অনুমতি? মা বলে, সন্তান রে, মুহাম্মাদের কালেমার জন্য তোমাকে এত কষ্ট পাইতে হইছে রে, মুহাম্মাদের কালেমা সাইরা দাও, মুহাম্মাদের কালেমা সাইরা দাও। এবার মুসাব বিন উমাইর ডাইকা বলতেছে, মা আপনি 1000 কথা বলতে পারেন গো মা, তবু এই কথা বলিয়েন না গো মা, আমি না খাইয়া আমি জীবন পার করে দেব, আমি মরে যাব, তারপরও আমি কি করব না, মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবার কি করলো রে আমার ভাইরা বন্ধুরা, আমার মা তোমার, এবার মা কি করলো, সন্তানের প্রেমে পাগল হইয়া সন্তানের হাতের বেড়ি খুলে দিল, পায়ের বেড়িটা খুলিয়ে দিয়া এবার সন্তান মায়ের দিকে তাকায় না, বাবার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না। 1 বছর যে তাকে খানা দিল না, খানার কত মনে চায় না, মনে করলো না, খাবারও চাইল না। যখন হাতের বেড়ি চাইরা দিছে রে ধরি লুক্কপুর রাব্বু, তখন মুসাব বিন উমাইর একটা দৌড় দিয়া রসুলে আরবের দরবারে হাজির হইয়া গেছে। আরো জোরে কান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ। রসুল আমাদের জীবন, আমাদের মরণ, ঠিক নেই? কথা কন। রসুল যদি আমার মরণের সময় কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে যদি রসুল আসে গো, আমি আপনি ভাগ্যবান, ভাগ্যবান, ঠিক না বেঠিক? জোরে কন। আর রসুল যদি না আসে, আমার আপনার বন্ধু হইয়া যাবে ইবলিস, শয়তান, ঠিক নেই? কথা কন বাবা, ঠিক নেই? মুসাব বিন উমাইর ডাইকা রসুলের দরবারে দৌড়াইয়া যখন হাজির হয়ে গেল, রসুলে আরবি কয়, মুসাব রে, তুমি তো শক্তিশালী ছিলা রে যুবক, তুমি তো অনেক সুন্দর ছিলা, অনেক স্মার্ট ছিলা, আজকে যে তুমি একদম শুকায়া কাঠির মতো হয়ে গেছ। মুসাব বিন উমাইর চোখের পানি চাইরা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার হাতে মুসলমান হওয়ার কারণে আমার বাবা, আমার ফ্যামিলি সবাই মিলে আমাকে হাতের মধ্যে কড়া পরাইয়া দিল, পায়ের মধ্যে বেড়ি বাইদা দিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে খাবার দেয় না গো নবী, তবু আমি তাদের কাছে খাবার চাই না। যদি খাবার চাইতাম তারা বলতো মুহাম্মাদের কালেমা চাইরা দে, তারা আমাকে কত নির্যাতন, অপমান, অপদস্থ করলো গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপর আমি ঈমান সারি না, ঈমান সারি না, ঈমান সারি না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে, 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 বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। কেন আমি ঘটনাটা টানলাম? ওই যে আমি কোরআনুল কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, হাদিসে নববীর যে হাদিস শরীফ তেলাওয়াত করলাম, পড়লাম রে বন্ধু, ও বন্ধু,
মুসাব বিন উমাইর এবার রাসূলের সামনে কাঁদে। আমার নবী বলে, মুসাব রে, তুমি আর মক্কায় থাইকো না, মক্কায় থাইকো না। তুমি যদি মক্কা থাকো রে, মক্কায় থাকো, তাহলে তোমাকে কি করবে? সবাই আঘাত করবে, নির্যাতন, অপমান, অপদস্থ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আমি কি করব, কি করব? আমার নবী বলে, মুসাব বিন উমাইর, তুমি হিজরত কইরা মক্কা থেকে মদিনাতে চলে যাও। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি মিটল না। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশিক যখন মদিনায় যায়, মদিনা থেকে আশিক ফিরে আসতে চায়, যেরকম চায় না। আশিক বলে, কেন যাব, কেন যাব মদিনা, আমার কাছে ভালো লাগে, ভালো লাগে রে, কিন্তু থাকতে পারে না, বিশার মেয়াদ। যেরকম বিশার মেয়াদ কি? বিশার মেয়াদ। আমার নবী ডাইকা বলে, মুসাব বিন উমাইর, হিজরত করে তুমি মদিনায় চলে যাও। তাহলে মদিনা চলে গেলে তোমার ফ্যামিলি মেম্বার, তোমার পরিবারের সদস্য তোমাকে নির্যাতন, অপদস্থ, অপমান করতে পারবে না। এবার আমার নবী কি করলো? মুসাব বিন উমাইরকে মক্কা থেকে হিজরত করে মদিনাতে পাঠিয়ে দিল। আমার নবী ডাইকা কয়, মুসাব বিন উমাইর, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, টেনশন কইরো না। আমি নবী কিছুদিন পরে এই মক্কা থেকে হিজরত কইরা আমি নবীও মদিনাতে আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসাব বিন উমাইর কি করলো? মুসাব বিন উমাইরকে পাঠিয়ে দিল, হিজরত করে মদিনায় চলে গেল। রে বন্ধু, মদিনাতে যাইয়া ওই যে মুসাব বিন উমাইর রাসূলে আরবি হুজুরে পাক নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কণ্ঠে যে কোরআন তেলাওয়াত শুনছে, কোরআন তেলাওয়াত শুনতে 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 মুসাব বিন উমাইর কোরআন মুখস্থ করিয়া ফেলছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা হাসানাতুল্লাহ ফারুকী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, দড়ি লক্ষ্মীপুরের গ্রামের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে পাক পাঞ্জাতা। ভালো আছে, শরীর ভালো আছে, শেষ করলো, শেষ করলো। সবাই বলেন না মারহাবা, আর জোরে করেন না মারহাবা। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, যার আলোচনা আমি অনেক শুনেছি কিন্তু কখনো দেখা হয় না। ইনশাআল্লাহ আজকে হুজুরের সাথে প্রথম দেখা হলো। মাওলানা হযরত মাওলানা হাসানাতুল্লাহ ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী। জোরে করেন মারহাবা, আর জোরে করেন মারহাবা, জোরে করেন আল্লাহু আকবার। আমি এক মিনিটে কথাটা শেষ করে দিচ্ছি। এবার মুসাব বিন